আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, ইফ ইউ লাভ আল্লাহ, আপনারা যদি আল্লাহকে ভালোবাসে আপনি তাদেরকে বলে দিন ফলো মি। আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এন্ড ফরগিভ ইউ ইউর সিনস, এবং তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ দুই মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফর আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল, কেননা আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল গফুর, আর আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রহিম দয়ালু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ করলে আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলি, এই আয়াতটা কেন নাজিল হলো? তাফসীর বাগাবী থেকে বলছি, কিছু ইহুদি, একদল খ্রিস্টান, ওরা নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ নাহানু আবনাউল্লাহ, নাহানু আবনাউল্লাহ ওয়া হিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা এসে বলল আমরা আল্লাহর সন্তান, ইহুদিরা এসে বলল আমরা আল্লাহর সন্তান, সেই হিসাবে আমরা আল্লাহকে ভালোবাসি। তাফসীরে বাগাবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতটা নাজিল করে দিলেন, নবী আপনি তাদেরকে বলে দিন আল্লাহর সন্তান দাবি করলে হবে না, আপনি নবীর অনুসরণ যদি তারা না করে কশিন কালো আমি আল্লাহর ভালোবাসা পাবে না। সুবহানাল্লাহ। আরেকটা শানে নুজুল তাফসীরে বাগাবীতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার আঙ্গিনায় গেলেন, দেখলেন কাবার মুশরিকরা কাবার ভিতরে বিভিন্ন দেবদেবী রেখে পূজা করে, মাথা নত করে, এগুলার পূজা করে, এগুলার ইবাদত করে, এগুলাকে সিজদা দেয়। আল্লাহর নবী বললেন, ইয়া মাশারা কুরাইশ, ও আমার কুরাইশবাসীরা, ওয়াল্লাহু লাকাদ খালাফতুম, আল্লাহর কসম তোমরা খেলাফ করতেছো, ব্যতিক্রম করতেছো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমাদের এবং তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলের আদর্শ তোমরা মানো না, এটার খেলাফ করতেছো। ইব্রাহিমের আদর্শ নয় মূর্তি পূজা করা, গাছ পূজা করা, বাঁশ পূজা করা, ঠিক কিনা? আমাদের আদর্শ হলো আমরা একমাত্র কেবলমাত্র সিজদা দিব কার জন্য? আর মহব্বত নিয়ে বলেন কার জন্য? তোমরা যে বলো ওয়াল্লাহু লাকাদ খালাফতুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া ইসমাঈল, এগুলি ইব্রাহিমের শিক্ষা নয়। তখন তারা বলল, মুহাম্মদ আপনি কি বলেন, আমরা কি কম বুঝে নাকি? আমরা বড় লিডার, আমরা অনেক কিছু পাওয়ার, আমরা খুব ভালো করে বুঝি, আমরা জ্ঞানী। তারা বলল, ইন্নামা না'বুদুহা হুব্বান লিল্লাহ লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলল, মুহাম্মদ তুমি জানো না এই মূর্তি পূজা কেন করি, এই গাছ পূজা, বাঁশ পূজা কেন করি জানো নি? এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম হবে, এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য আমরা এগুলোর পূজা করি। আমরা আল্লাহকে মানি, কাফেরও কিন্তু আল্লাহকে মানে, তবে মূর্তি পূজা কেন করো? তখন তারা বলে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, এই জন্য আমরা এগুলোর পূজা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে দিলেন, না না, মূর্তি পূজা, গাছ পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় নবী আপনি বলে দিন ফলো মি, আপনি বলে দিন আপনাকে যেন তারা অনুকরণ করে আপনাকে অনুসরণ করা লাগবে। 3 নম্বরে
তাফসিরে কুরতুবিতে এসেছে, ইবনে কাসিরে এসেছে, তাবারিতে এসেছে আরেকটা ব্যাখ্যা, আরেকটা শান নুজুল। কিছু মুসলমান, আমাদের মতো কিছু মুসলমান নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুহিব্বুল্লাহ নাহনু নুহিব্বু রাব্বুনা, আয় আল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার রবকে আমরা ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতটা নাজিল করে দিলেন, বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে বলে দেন, নবী আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আমার ভালোবাসা পেতে চায় তাহলে আপনি নবীর অনুসরণ করতে হবে। আপনি নবীর অনুকরণ ব্যতীত আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি নবীর অনুসরণ করলেই আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুণাগুলি আমি আল্লাহ মুছে দিব, কারণ আমি গফুর, আমি দয়ালু মেহেরবান। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, কর্মে যা করব নবীর অনুসরণের মাধ্যমে করা লাগবে, নবী যা করেছেন তা করা লাগবে। আর যা করব না, যা ছেড়ে দিব, তা নবী যা ছেড়তে বলেছেন তা আমাদেরকে ছাড়া লাগবে, ঠিক কিনা বলেন? নবী যা বলেছেন তা করা লাগবে এবং নবী যা নিষেধ করেছেন আমাদেরকে তা বাদ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম মডেল, আমার নবী তোমাদের জন্য উত্তম এক্সাম্পল। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার জীবনে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য নবীর আদর্শের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? মানতেই হবে। আপনারা বলেন, হুজুর কেন মানবো? 1400 বছর আগে আমরা কেন ফিরে যাব? আমরা 1400 বছর আগে নবীকে মানতে চাই না, আমরা এখন নতুন নতুন কাউকে মানবো। এ কথা বললে মুসলমান হওয়া যাবে? এটা আসতে বললেন, হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর নবীকে বাদ দিয়ে যদি কেউ দুনিয়ার কোনো নেতাকে যদি অনুসরণ করে, মডেল মনে করে, নেতাকে যদি কেউ যদি মনে করে আমার মডেল, কেউ যদি মনে করে এটা ওদের আদর্শ আমি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, আমার নবীর মডেল ছাড়া তুমি আর চলতে পারো না। কারণ নবীর অনুসরণ করবে না তারা কাফের যারা, ঠিক কিনা? নবীর অনুসরণ করবে তারা মুসলমান। এটা আমার কথা না, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে অনুসরণ করা লাগবে। এরপর আতিউ আদায় নেই, ডাইরেক্ট সরাসরি বলছেন আল্লাহকে অনুসরণ করা লাগবে, সাথে সাথে রসুলকে অনুসরণ করা লাগবে। ফাইন তাওয়াল্লাউ, যদি রসুলের আনুগত্য অনুসরণ তোমরা বাদ দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নবীর অনুসরণ করবে না তারা যারা কাফের। আমার রসুলের অনুসরণ করে না যারা, ওরা হলো কাফের। এই জন্য আমি আল্লাহ বলছি আমি কাফেরদেরকে ভালোবাসি না। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে কোনো ধরনের সন্দেহ ছাড়া আমার নবীকে আমাদের মডেল মানা লাগবে, ঠিক কিনা? বিকল্প কোনো পথ আছে নাকি? খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ। আমি আবার বলছি, কুল ইন কুনতুমের আয়াতের ফরটা বলছে, আল্লাহ পাক বলছে আমার নবীকে মানা লাগবে, না হয় কাফের। এখন আপনি বলবেন, হুজুর কেন মানবো, কি আছে নবীর মাঝে? কাফেররা নবীকে মডেল মানে না। কাফেররা মাও সেতুন, লেনিন, আব্রাহাম লিঙ্কনকে মডেল মানে, কারণ তাদের কোনো নির্ধারিত কোনো মডেল নাই।
কিন্তু আমরা মুসলমানদের জন্য জীবন চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ পাক নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী হলো আমাদের জন্য মডেল, ঠিক কিনা? নবী মডেল, নবীকে মানা লাগবেই। বিকল্প কোনো পথ, কোনো মত আমাদের যাওয়ার কোনো পন্থা নাই। আমার মুসলমান ভাইয়েরা, হুজুর লাভ কি? আরেকটা লাভ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা রহমত প্রাপ্ত হবে, আমি রহমত করব। আজকে সারা বিশ্বে মুসলমানরা মার খায়, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে মুসলমানরা মার খায়, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, একমাত্র কেবলমাত্র কারণ নবীর আদর্শ না মানার কারণে, ঠিক কিনা? নবীর আদর্শের বিকল্প কোনো পথ নাই, মানতেই হবে, না হয় আল্লাহ পাক বলে আমি রহমত করব না। আজকে যদি নবীর অনুসরণ আমরা করি, রহমত যিনি করবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়ের জন্য নবী যা বলেছেন মানা লাগবে। জমিন নবী যা বলেছেন তা ধরো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন কত চমৎকার করে, আমার নবী যা বলেছেন, যা এনেছেন তোমরা শক্ত করে ধরো, আর আমার নবী যা নিষেধ করেছেন তোমরা তা ছাড়ো, ঠিক কিনা বলেন? নবী যা বলেছেন তা ধরা লাগবে, আর নবী যা নিষেধ করেছেন তা আমাদেরকে ছাড়া লাগবে, না হয় বিকল্প কোনো পথে জান্নাতে যাওয়া যাবে। এখন নবীর অনুসরণ কেমনে করব হুজুর? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ করা মানে নবীর কেমন ছিলেন, নবীর আদর্শ মানা লাগবে। নাকি শুধুমাত্র নবীর আজকের এই জন্মদিনে শুধুমাত্র একদিন আমরা কিছু আনন্দ করলাম, কিছুমাত্র আমরা কিছু করলাম, একটা দিন আমরা ঈদ পালন করলাম, মিলাদুন নবী করলাম, এর মাধ্যমে নবীর আদর্শ অনুসরণ হবে না। নবীর আদর্শ অনুসরণ তখনই হবে আমাদের দুনিয়ার জীবনে ঘুম থেকে শুরু করে আমার কবর পর্যন্ত, আমার জন্ম থেকে কবর পর্যন্ত পুরো জীবনটা যদি নবীর অনুসরণ অনুকরণ করে চলতে পারি, তাহলে নবীর অনুসরণ হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন মানা লাগবে। হযরত আয়েশার কাছে কিছু লোক আসলেন, মেয়েরা, সাহাবায়ে কেরাম এসে বললেন, আম্মা জান রসুল কেমন ছিলেন, রসুলের আদর্শ কেমন ছিল? আম্মা জান আয়েশা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার নবী হচ্ছে পুরা জীবন্ত একটা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেরকম আমার নবীর আদর্শ ঠিক সেরকম, মানা লাগবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এতদিন মানি নাই, কিছু কিছু মেনেছি। আজ এই 12 দিন ব্যাপী মাহফিল, ঐতিহাসিক মাহফিল থেকে আমাদেরকে নবীর আদর্শ মেনে আগামীর জীবনকে উন্নত জীবন করার জন্য, জান্নাতি জীবন করার জন্য আমরা দৃঢ়বদ্ধ পরিকর হব, দৃঢ়বদ্ধভাবে পরিকর হব। আমরা প্রতিজ্ঞা করব, কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই দিই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। রসুলের আদর্শ আমরা শুরু করি। রসুল ছিলেন কেমন আদর্শ? আল্লাহ আমাদের সার্টিফিকেট চেয়ারম্যান দেয়, খুব ভালো লোক, কিন্তু নবীর আদর্শের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। নবীজি শিশু থেকে জীবন 40 নবুয়ত পর্যন্ত কোনদিন আল্লাহর নবী মিথ্যা বলে নাই, পুরা জীবনটা চলে গেছে। আমরা মুসলমান তো নয়, সাহাবায়ে কেরাম তো নয়, স্ত্রীটা শুধু নয়, বরং সে বিভিন্ন বেদিন ঐতিহাসিকরাও চেষ্টা চালিয়েছেন, তারাও বলেছেন নবীজি জীবনে একটিও মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। হাসি তামাশা করে কথা বলে নাই, মিথ্যা বলে নাই। রাসূল সব সময় সত্য কথাই বলেছেন, এই স্বীকৃতি আল্লাহ দিয়েছেন এবং তার প্রতিবেশীরা দিয়েছেন, স্ত্রীরা দিয়েছেন, কাফেরদের নেতারা দিয়েছেন, ঠিক কিনা? চলি আমরা হাদিস থেকে রাসূলের সত্যবাদিতার উপরে কাফেররা কিভাবে স্বীকৃতি দিয়েছেন সেটা নিয়ে আমরা একটু রাসূলের জীবনী থেকে আলোকপাত করি। বুখারী শরীফের হাদিস নম্বর 3632, আরেকটা হাদিস হলো 3950।
এবং এই হাদিসটা এসেছে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় পৃষ্ঠায় 563 নম্বর পৃষ্ঠা, কিতাবুল মাগাজি 2 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস এসেছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, কানা সাদ ইবনে মুআজ ওয়া উমাইয়া ইবনে খালফ সাদিকা। সাদ ইবনে মুআজ এবং উমাইয়া ইবনে খালফের সাথে বন্ধুত্ব ছিল। সাদ হচ্ছে মদিনার বড় নেতা, আর উমাইয়া ইবনে খালফ হচ্ছে মক্কার বড় লিডার, রাসূলের বড় দুশমন। দুজনের সাথে বন্ধুত্ব ছিল। উমাইয়া মদিনায় গেলে সাদের ঘরে থাকতো, সাদ মক্কায় আসলে উমাইয়ার ঘরে থাকতো। হাদিস শরীফে এসেছে 3632 নম্বর হাদিস, এবং দুটোটা মিলাই আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। দুই জায়গায় এই হাদিসটা এসেছে বুখারী শরীফের ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইনতালাকা সাদ ইবনে মুআজ মুতামিরান। হযরত সাদ ইবনে মুআজ উমরা করার জন্য একবার মক্কায় আসলেন। উমরা করার জন্য মক্কায় আসলেন। মক্কায় যখন আসলেন তখন ফানাজালা আলা উমাইয়া ইবনে খালফ আবি সাফওয়ান। উমাইয়া ইবনে খালফের কাছে তিনি আসলেন। উমাইয়া বন্ধু, খুব বড় বন্ধু, তার কাছে আসলেন। উমরা করতে আসছেন, রাসূল তখন মদিনায় উমরা করতে আসছে। তখন সাদ উমাইয়াকে বললেন, বন্ধু এক কাজ কর, আমি এসেছি উমরা করতে, এখন রাসূল মুহাম্মদ তো আমাদের কাছে আছে, তুমি এক কাজ করো। কি কাজ করো? এটাও হাদিসে এসেছে। সাদ বললেন, উনজুরলি সাতা খালওয়া লাআল্লি আন আতুফা বিল বাইত। ও বন্ধু এক কাজ করো, আমি কাবা ঘর তাওয়াফ করব, উমরা করব, একটা আমার জন্য তুমি সময় বের করো, আমি যেন কাবা ঘর তাওয়াফ করতে পারি। উমাইয়া বলল, ইনতাজির, অপেক্ষা করো বন্ধু, হাত্তা সারাফান নাহারু ওয়া গাফালান নাস। বন্ধু এখন যাওয়া যাবে না, এখন মক্কার লিডার সবাই কাবার আঙ্গিনায় আছে, দুপুর যখন হবে তারা চলে যাবে, দুপুরে তোমাকে নিয়ে যাব, এবং মানুষ যখন গাফেল হয়ে যাবে ঠিক সেই সময় তোমাকে আমি উমরা করতে নিয়ে যাব, তুমি তাওয়াফ করতে পারবা। আবু এখন দুজন দুপুরের বেলা বের হয়েছে, তাওয়াফ করবে, কাবা ঘর তাওয়াফ করবে। তাওয়াফ করার এরাদা আছে না নাই? আমাদের মনের বাসনা আল্লাহর ঘর দেখা আমাদের মনে আছে না নাই? रहमेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना बने मेरा मदफन दियारे मदीना। जोरे बोलेन आमीन। আমাদের মদফন, আমাদের দাফন যেন মদিনা হয়, এই আশা আমরা কামনা করি। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সাদ যখন উমরা করতে গেলেন, তাওয়াফ করতে গেলেন, ফালাকিহা আবু জেহেল। আমরা মুরব্বীরা মাঝে মধ্যে বলে যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। আবু জেহেল দেখবে বলে দুপুরে গেছে, তখন আবু জেহেলের সাথে দেখা হয়ে গেছে। আবু জেহেল বলে, কে রে এই দুপুরবেলা বাইতুল্লাহ তাওয়াফ করে? মান হাযাল্লাযী ইয়াতুফু বিল কাবা, কে তাওয়াফ করে? এরকম তাওয়াফ তো আমরা করি না, এত সুন্দর করে তাওয়াফ করে, এটা মুসলমানের তাওয়াফ, এই তাওয়াফ এত সুন্দর করে তাওয়াফ করে, এটা কে রে? সাদ একটু ভয় পেলেন না, মক্কার লিডার আবু জেহেলকে দেখে একটু ভয় পায় নাই, কারণ মুসলমান সব সময় ভয় করে কাকে? আর একটু জোরে বলেন, কাকে? সাদ বললেন, ক্বালা সাদু আনা। সাদ একটু ভয় পায় নাই, সাদ নিজে পরিচয় দিচ্ছেন, আমি একটু পাওয়ার আছে তো মুসলমান, আমি এরকম কলালের বলছেন। আবু জেহেল, তোমাকে দেখে আমি ভয় পাই নাই, আমি সাদ, মদিনার সাদ। আবু জেহেল বলল, ও সাদ, তুমি তো সুন্দর করি এখানে তাওয়াফ করতেছো, অথচ তোমরা কি করতেছো? অথচ তোমরা তাতুফু বিল কাবাতি আমিনা ওয়া কদ আওয়াইতুম মুহাম্মাদান ওয়া আসহাবাহু। ও সাদ, কত নিরাপদে তাওয়াফ করো, কিন্তু তোমরা আওয়াইতুম মুহাম্মাদান ওয়া আসহাবুহু, তোমরা তো মুহাম্মদকে স্থান দিয়েছো, মুহাম্মদের সঙ্গী সাথীদেরকে তোমরা জায়গা দিয়েছো, আমরা তাড়িয়েছি আর তোমরা জায়গা দিয়েছো। সাদ, তুমি তো তাদেরকে জায়গা দিয়েছো, এখানে কত সুন্দর করে নিরাপদে তোমরা উমরা করো,
নিরাপদে কত সুন্দর করে তুমি এখানে তাওয়াফ করো। আবু জাহেল বলল, সাদ শোনো শোনো, ও সাদ আমা ওয়াল্লাহি লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। ও সাদ, মাগাজির হাদিস এসেছে 2 নম্বর 563 নম্বর পৃষ্ঠার হাদিস। আবু জাহেল বলল, ও সাদ এখানে যে অত নিরাপদে তুমি উমরা করো, আজকে যদি আমাদের নেতা আবু উমাইয়া ইবনে খালফ যদি তোমার সাথে না থাকতো, তাহলে এমন মারা মারতাম, হাত পা ভেঙে দিতাম, নিরাপদে তুমি ঘরে যেতে পারতা না। যেরকম নাউজুবিল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনুন। আবু জাহেল বলছে, আল্লাহর ইবাদত করো, আজকে আমাদের নেতা যদি না থাকতো, উমাইয়া যদি না থাকতো, হাত পা ভেঙে দিতাম। এটা কার কথা? আবু জাহেলের কথা। যেরকম আজকে যারা কোরআনের কথা বললে তাদেরকে দমন দে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি এরা হলো আবু জাহেলের নাতিপুতি। ঠিক কিনা? কোরআনের কথা বলে বাধা দিও না, কারণ কোরআনের কথা আমরা বলি, নিজের বাপের কথা বলি না, আমরা বলি একমাত্র আল্লাহর কথা। ঠিক কিনা? আবু জাহেল বলল, শোনো শোনো, হাত পা ভেঙে দিতাম, মারা যাতা সালিমা। আপনারা অর্থ বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। নিরাপদে ফেরত যেতে পারতা না, ইলা আহলিক, ঘরে পরিবারের কাছে হাত পা ভেঙে দিতাম। তিনিও একটু ভয় পায় নাই। ও আবু জাহেল, তুমি আমাকে ধমক দিস? আল্লাহর কসম, তুই যদি আমাকে এখানে একটা আঘাত করিস, আল্লাহর কসম মদিনার উপর দিয়ে তোরা সিরিয়া যাস, সিরিয়ায় যাওয়ার পথ আমরা তোদের বন্ধ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। একটু ভয় পায় নাই। উমাইয়া ইবনে খালফ আছে। উমাইয়া ইবনে খালফ যখন দুজনের ভিতর তর্ক চলে, ঝগড়া চলে, উমাইয়া ইবনে খালফ বলল, ইয়া সাদ লা তারফা সাওতাক আলা আবিল হাকাম ফাইন্নাহু সাইয়্যিদি হাযিহিল ওয়াদি বিওয়াদিল হাযিহিল ওয়াদি। ও সাদ, খবরদার খবরদার, লা তারফা সাওতাক, আওয়াজ বড় করো না। উনাকে চিনো? আবিল হাকাম, আমাদের এই অঞ্চলের নেতা, নেতার উপরে কথা বলিও না, চুপ, একদম আস্তে কথা বল। সাদকে বলছে, যিনি সাদের বন্ধু, তিনি বলছেন, খবরদার সাদ, বড় করে কথা বলো না, নেতার উপরে কথা বলো। সাদ বললেন, উমাইয়া তুমি তো আমার বন্ধু, আমার বন্ধু হয়ে তুমি আমাকে এরকম ধমক দিয়ে কথা বলো? শোনো রে ও উমাইয়া, ও উমাইয়া তুমি ভালো করে শোনো। ফাকদিবা সাদুন, হাদিসের ভাষ্য 3632 নম্বর হাদিসের ভাষ্য হলো, সাদ বলল, ফাকদিবা সাদ, সাদ খুব রাগ করলো, রাগ করে বলল, ও মাইয়া তুমি ভালো করে শোনো, দানা আনকা ফাইন্নি সামিতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুমু আন্নাকা কাতিলু। আমি নিজে শুনেছি আল্লাহর নবী বলেছেন তুই উমাইয়া ইবনে খালফকে আল্লাহর নবী হত্যা করবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছি, উমাইয়া ইবনে খালফ চেহারাটা মলিন হয়ে গেছে। এতক্ষণ দমক দিচ্ছিল, নিজে বড় কথা বলছিল, যখন এই কথা শুনছে চেহারাটা মলিন হয়ে গেছে। তখন সে বলল, ফাকালা, সে বলল, ইয়া ইয়া, আমাকে? অন্য হাদিসে এসেছে বিমক্কা, কি আমাকে মক্কায় মারবে? সাদ বলল, লা আদেরি, আমি জানি না কোথায় মারবে, তবে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন তোমাকে মুসলমানরা হত্যা করবে, এটাই বলেছেন, আমরা শুনেছি। উমাইয়া তাড়াতাড়ি আর কোনো কথা বলে নাই। ফারাজা ইলা আহলিহি, তার স্ত্রীর কাছে চলে আসলেন। স্ত্রীর কাছে আসার পরে বললেন, লাম তারা, ও উম্মে সাফওয়ান, তোমরা একটু শোনো, তুমি কি জানো মা কলা আখিল ইয়াসরিবি, আমার ইয়াসরিবি ভাই সাদ কি বলেছে, তুমি শুনেছো নাকি? স্ত্রী বলো, বলো না কি বলেছে। বলেছে মুহাম্মদ নাকি আমাকে হত্যা করবে। তখন স্ত্রী বলল, তাই নাকি? কোথায় মারবে? আমার মুসলমান ভাইরা, আমি এখানে সততা রসুলের বিশ্বাস কেমন করে বিশ্বাস করতে, কথাটা বুঝাতে চাই। আবু উমাইয়া ইবনে খালফকে যখন সাদ বলল তোমাকে নবী হত্যা করবে, কথা যখন সাদ বলল, তখন উমাইয়া ইবনে খালফ বলেছিল, ওয়াল্লাহু মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইজা হাদাসা। হাদিসের ভাষ্য বলছি। উমাইয়া ইবনে খালফ বললেন, আল্লাহর কসম, মা ইয়াকযিবু মুহাম্মদ ইজা হাদাসা, আমি আল্লাহর কসম করে বলি, মুহাম্মদকে ছোট থেকে দেখেছি, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, আমাকে মারবে বলেছে, এটাও নিশ্চিত সত্য কথা। সুবহানাল্লাহ।
এটা উমাইয়া ইবনে খালফের কথা, নবীকে স্বীকৃতি, তিনি সত্যবাদী। ঘরে গেলেন, ঘরে যখন স্ত্রী শুনলেন, স্ত্রীও কি বলেছেন, হাদিসের ভাষ্য, স্ত্রী বলেছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মা ইয়াকযিবু মুহাম্মদ, আমি উম্মে সফওয়ান সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই, মুহাম্মদ যা বলেছেন সত্য বলেছেন। ও উমাইয়া বলল ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা খুরুজু মিন মক্কা, আমি আর মক্কা থেকে বের হব না, মুহাম্মদ সত্য বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের শেষের দিকে আছে, বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উমাইয়া বলে আমি যাব না। আবু জেহেল কোন মতে ফাম টাম দিয়ে ওনাকে নিয়ে গেছে, ভাই তুমি চলে আসবা মধ্যখান থেকে, তুমি না গেলে কেমনে হয়। তখন উমাইয়া শক্তিশালী একটা ঘোড়া নিয়ে বদর দিকে রওনা শুরু করলো। উমাইয়া চিন্তা করে আমি ফালিয়ে আসবো, ঘোড়াটা ঘুরাইয়া দিব, কিন্তু না, সে যতই ফালিয়ে আসতে চায়, ঘোড়া একটা দূর দিয়ে বদরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের একদম শেষ ভাষ্য হলো ফাকাতালাহু বদর, অথবা কাতালাল্লাহু বদরান, আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া ইবনে খালফকে বদরে হত্যা করেছেন। সুবহানাল্লাহ। নবী কেমন সত্যবাদী, কাফেররা বড় দুশমন, তারা স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না। এটাই হলো নবীর আদর্শ। আমরা মিথ্যা বলা যাবে? আমরা মিথ্যা বলতে পারবো? নবীর আদর্শ যদি আমরা মানতে চাই, মিথ্যা বলা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমি কেমন আপনারা তো জানেন না, আপনারা আমাকে খুব ভালোবাসেন, বড় হাতিয়ার মানুষ, আপনারা খুব অন্তর দিয়ে ভালোবাসেন, এটা আমরা জানি। আমরা দোয়া করে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিক, সকলে বলে আমিন। আমি কি, আপনারা তো খুব ভালোবাসেন, কিন্তু আমি কেমন? সবচেয়ে আপনাদের চেয়ে আমার স্ত্রী ভালো জানবে, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, রাসূলের আদর্শ, স্ত্রী কি বলেছেন সেটা হাদিস হয়ে গেছে বুখারী শরীফের 7 নম্বর হাদিস, 51 নম্বর হাদিস। এই হাদিসটা এসেছে প্রায় 7 বার বুখারী শরীফের মধ্যে, হাদিসটা এসেছে প্রায় 7 বার। হযরতে হাদিজাতুল কুবরা কাছে রাসূল যখন ওহী প্রাপ্ত হয়ে চলে আসলেন, ভয় পেয়ে গেলেন, বললেন হাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগতেছে, লাকাদ খাশিতু মিন নাফসি, আমি আমার অন্তর নিয়ে ভয় করি, আমি আমার জান নিয়ে ভয় করি, মনে হয় আমি বাঁচবো না, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও, আমার জ্বর আসছে। স্ত্রী এটা শোনার পরে রাসূলকে কি বলেছেন, হাদিসে এটা কোট হয়ে আছে, কম্পিউটার হয়ে আছে, কত চমৎকার করে। স্ত্রী বলেছেন স্বামীরে, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও স্বামী আপনি কাল্লা, কখনো নয়, আপনি ভয় পাবেন না, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবে না, অপমানিত করবে না, আপনি ভয় পাবেন না। কেননা কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিস, আপনি আত্মীয়দের খবরাখবর নেন, বন্ধু বান্ধবদের খবরাখবর নেন। 2 নম্বর, আপনি জীবনও আপনি মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন নবী আপনাকে আল্লাহ অপদস্থ করবে না, বরং কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, কারণ আপনি আত্মীয়দের খবরাখবর নেন এবং আপনি সত্য কথা বলেন, যখন কথা বলেন সত্য কথা বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবে না। ওয়া তাহমিলুল কাল্লাব, আপনি অভাবগ্রস্তদের খবরাখবর নেন, যারা অভাবী তাদের খবরাখবর নেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু নাওয়াইবাল হক, যারা বিপদে পড়ে, দুর্যোগে পড়ে, মুসিবতে পড়ে, আপনি তাদের খবরাখবর নেন। এই জন্য আমি খাদিজা বলছি নবীরে, আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ করবে না। সুবহানাল্লাহ। এই কথা যিনি বলছেন তিনি হচ্ছেন স্বয়ং খাদিজা, রাসূল পাকের স্ত্রী। রাসূল পাকের স্ত্রী তিনি বলছেন আল্লাহ পাক আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না। আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রীও স্বীকৃতি দিয়েছেন নবীজি সত্যবাদী। এটা তো স্ত্রীর স্বীকৃতি। আপনারা বলবেন হুজুর স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, এটা হবে না। কাফেররা কি বলেছে এটা বলেন। কাফেররা কি বলেছে?
এটা স্বীকৃতি, আপনি এটা বলেন। হাদিস শরীফ এসেছে নবীজি যখন নবুয়তের ৩য় বর্ষে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতটা যখন নাজিল হলো, তখন আল্লাহ পাক বলেন, নবী আপনি দ্বীনের দাওয়াত মানুষকে প্রকাশ্য দিন, এখন আর গোপনে নয়। নবীজি সাফা পর্বতের উপরে উঠে নবীজি বললেন, ইয়া সাবাহাহু, সকালবেলার বিপদ। যিনি ডাকছেন তিনি সত্যবাদী আলামিন, তিনি সাদিক, তিনি মক্কার কুরাইশদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহাহু, সকালবেলার বিপদ। এখন মনে করেন এখন আমাদের কোনো কিছু ডাকতে হলে ফেসবুক আছে, ইউটিউব আছে। তখন আর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবে অমুক তারিখ বড়হাতে 12 দিন বেফির মাহফিলের লাস্ট দিন, এরকম কোনো সুযোগ ছিল না। রসুল তখন যে নিয়মটা ছিল, কোনো বিপদে কোনো মুসিবতে মানুষকে জমা করতে হলে সাফা পর্বতে উঠে ডাক দিবে, রসুল ঠিক সেই পদ্ধতি ব্যবহার করেছেন। তখন সেই পদ্ধতি নবীজির ছিল, নবীজি সেই পদ্ধতি ব্যবহার করেছেন। আজ আমাদের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, আমাদেরকে অনুরূপভাবে ইসলাম প্রসারে ফেসবুক ইউটিউবকে আমাদেরকে প্রসার করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ব্যবহার করতে হবে ইসলামের পক্ষে। নবীজি ডাকলেন, মক্কার সবাই জমায়েত হয়ে গেল। জমায়েত হয়ে যাওয়ার পরে বললেন, হাদিস শরীফ এসেছে 4971 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ও মক্কার কুরাইশরা, আরাইতুম ইন আখবারতুকুম আন্না খায়লান তাখরুজু মিন সাফি হাযাল জাবালি। আল্লাহর নবী বললেন, শোনো রে মক্কাবাসী, আমি যদি বলি মক্কার এই পাহাড়ের অপর পাশে কোন সৈন্যরা অস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে তোমাদেরকে মারার জন্য রেডি হয়ে আছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী বলবা, একথা বিশ্বাস করবা নাকি? মক্কার সমস্ত কাফেররা বলল, ও মুহাম্মদ, 40 বছর ধরে তুমি আমাদের মাঝে বড় হয়েছো, জীবনে একবার মিথ্যা বলো নাই, হাসি তামাশা করে মিথ্যা বলো নাই। ও মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে বলো পাহাড়ের ওই পাশে সৈন্যবাহিনী আমাদেরকে মারার জন্য রেডি আছে, আমরা অবশ্যই বিশ্বাস করে নেব, কারণ আপনি জীবনে মিথ্যা বলেন নাই। মা জাররাবনা আলাইকা কাযিবান, কখনো আপনাকে আমরা মিথ্যাবাদী বলবো না, আপনি সত্যবাদী। কারণ যেই মানুষটা 40 বছর মিথ্যা বলে নাই, এই মানুষটা এখন এসে আর মিথ্যা বলে না, তিনি নিশ্চিত সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। মক্কার সমস্ত কাফের স্বীকৃতি দিয়েছেন, মা জাররাবনা আলাইকা, নবী আপনি জীবনে মিথ্যা বলেন নাই, আপনাকে আমরা মিথ্যাবাদী বলবো না, আপনি সত্যবাদী। আমার মুসলমান ভাইরা, নবীকে তারা সত্যবাদী বলছিল, আর সাদিক বলেছিল, আল আমিন বলেছিল। আমার নবী যখন দ্বীনের কথা বলেন, শোনো আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা তোমরা বলো। যখন এই কথা বললেন, যারা বলছিল সত্যবাদী আপনি আল আমিন, সেই মানুষগুলো নবীর উপরে পাথর মারা শুরু করেছে, ঠিক কিনা? আজ কোন রূপ ভাবে আপনারা আমরা যারাই কোরআনের দাওয়াত ইসলামের পক্ষে কথা বলি, তাদের উপরে বাধায় ভাবে আসতেই থাকবে, ঠিক কিনা বলে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই মক্কার কুরাইশরা রসুলকে বলেছেন আপনি সত্যবাদী, কুরাইশদের সাক্ষ্য। বুখারী শরীফে হাদিসটা এসেছে মোট 12 জায়গায়, 7 নং হাদিস, 51 নম্বর হাদিস, মোট 12 জায়গায় হাদিসটা এসেছে। হযরতে আবু সুফিয়ান তিনি তখন ইসলাম কবুল করে নাই। তিনি হুদায়বিয়া সন্ধির পরে তিনি বলেন, আমি শামে গেলাম, আমি ব্যবসা করতে গেলাম। হাদিস শরীফ এসেছে, আবু সুফিয়ান বলেন, ইনতালাকতু ফিল মুদ্দাতি আল্লাতী বাইনি ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাবাইনা আনা বিশাম ইজ জিয়া বিকিতাবিন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরকল। আবু সুফিয়ান বলেন, আমি হুদায়বিয়ার সন্ধির পরে আমি সিরিয়ায় গেলাম ব্যবসা করার জন্য। ঠিক সেই সময় হিরাকিলিয়াসের কাছে দেহায়া কলবির মাধ্যমে আল্লাহর নবী একটা সিডি দিলেন, আদুকা ইলাল ইসলাম, তাকে দ্বীনের দাওয়াত দি আল্লাহ নবী একটা সিডি দিলেন। আল্লাহর নবী সিডি দিলেন দ্বীনের দাওয়াত দি। আবু সুফিয়ান বলেন, হিরাকিলিয়াসে সিডিটা পাওয়ার পরে
মক্কার কে আছে, কোনো মানুষ আছে কিনা খবরাখবর নিলেন। তখন তারা আমাদেরকে, মক্কা থেকে যারা এসেছি আমাদেরকে ধরে নিয়ে গেল হিলিয়াকিলিয়াসের সামনে। রোমের বাদশা, ও পুরা পৃথিবী তার আন্ডারে চলে, বড় বাদশা, বর্তমান মনে করেন আমেরিকা, রাশিয়া, এরকম একজন বাদশা হিলিয়াকিলিয়াস মক্কার এই নেতাদেরকে ডেকে বলল, শোনো মুহাম্মদ তোমাদের দেশের একজন মানুষ আমাকে ছিটে দিয়েছে ইসলামের দাওয়াত দিয়ে, তিনি নবী বলে দাবি করে, আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করব, সত্য কথা বলবা। কে আছে নবীর খুব নিকটে? আবু সুফিয়ান বলে, আমি আছি, আমি খুব নিকটে, আমার বাইফুত, আমি খুব কাছের। আবু সুফিয়ান বলল, এফাকে আমি কিছু মিথ্যে কথা বলবো, হিরাক্লিয়াস নবীর উপরে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে। তবে হিরাক্লিয়াস বলল, শোনো উনি যদি মিথ্যা বলে, তোমরা যারা আছো আমাকে বলে দেবা। আবু সুফিয়ান, তুমি আমাকে বলো মুহাম্মদ সম্পর্কে যা জিজ্ঞেস করি আমাকে তুমি সত্য সত্য আমাকে বলবা। হিরাক্লিয়াস বলল, কাইফা হাসাবুহু ফিকুম, এক নম্বরে মুহাম্মদ তোমাদের কাছে যে নবী দাবি করেছে তার হাসাব কি, তার বংশ কি, এটা তুমি প্রথমে আমাকে বলো। আবু সুফিয়ান বলল, কুলতু হুয়া ফিনা যু হাসাবিন, মুহাম্মদ আমাদের মাঝে বড় সম্ভ্রান্ত বংশের, বড় মক্কার মধ্যে বড় দামি বংশের, কুরাইশ বংশের, হাসিম গোত্রের, আমাদের কাছে বড় সম্মানী গোত্রের সন্তান মুহাম্মদ। হিরাক্লিয়াস এরপরে বললাম, ফাহাল কানা আবাইহি মালিকুন, এ মুহাম্মদের কোনো বাপ দাদা কেউ কি কোনো সময় রাজা ছিল নাকি? মুহাম্মদ পরবর্তী দেশের রাজত্ব পেতে যায়, এরকম কেউ আসিল নাকি? আবু সুফিয়ান বলল, কুলতু লা, এই মুহাম্মদের বংশের মধ্যে বাপ দাদা কেউ কোনোদিন রাজা ছিল না, বাদশা ছিল না। আবু হিরাক্লিয়াস কি বলল? আরেকটা চমৎকার প্রশ্ন করলো, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হিরাক্লিয়াস বলল আরেকটা কথা, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা ইয়াকুলা মা, ও আবু সুফিয়ান বলো তো দেখি, যে নবী মুহাম্মদ নবী দাবি করে, তাত্তাহিমুনাহু, তাকে তাকে তাত্তাহিমুনাহু, তোমরা কখনো তাকে ধারণা করছো নাকি বিল কাযিবি, তিনি কোনোদিন মিথ্যা বলেছেন, এরকম তোমরা ধারণা করো নাকি? আবু সুফিয়ান বললেন, কুলতু লা, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। যেরকম সুবহানাল্লাহ, মুহাম্মদ জীবনে আমাদের মাঝে ছিলেন, তিনি জীবনে তিনি মিথ্যা বলে নাই। যিনি বলছেন তিনি পর মুসলমান হয়েছেন, কিন্তু তখন কিন্তু রসুলের দুশমন ছিল আবু সুফিয়ান। হিরাক্লিয়াসের বাদশার সামনে বলছেন মুহাম্মদ জীবনে মিথ্যা বলেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদেরকে নবীর অনুসরণ করা লাগবে, আদর্শ মানা লাগবে। কেমন আদর্শ? নবী সত্যবাদী ছিলেন, আমরা কথায় কথা মিথ্যা বলবো না। আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব, নবীর আদর্শ মানি, আমাদেরকে সব সময় সত্য কথা বলা লাগবে, ঠিক কিনা? নবীর আদর্শ যদি আজ আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে যাই, নবীর আদর্শ মানতে হবে, না হয় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে নবীর আদর্শ মানি, নবীর সত্য কথা আমাদেরকে সব সময় আমাদেরকে বলা লাগবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে আপনি নবীর অনুকরণ করা লাগবে। এর বিকল্প কোনো পন্থায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর তৈরি জান্নাতও পাওয়া যাবে না, ঠিক কিনা? সমস্ত নবীরা চেষ্টা করেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আগুনে কেন পড়ো রে? আগুনে কেন পড়ো? ইব্রাহিম যেন বলে আমি আগুনে পড়ি, আগুনে পড়লে যদি আমার আল্লাহ রাজি থাকে, খুশি থাকে, তাহলে আমি আগুনে পড়তে রাজি আছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তুমি কেন জবাহ হও? ইসমাঈল আলাইহিস সালাম যেন বলে
আমি জবে হই, এই জবেহের মাধ্যমে যদি আমার আল্লাহ খুশি থাকে, আমি আল্লাহর খুশির জন্য আমি জবে হতে রাজি আছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা চেষ্টা করেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আর সে আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, নবীরা চেষ্টা করেছেন আমাকে খুশি করতে, আর আমি আল্লাহ বলছি আপনার অনুসরণ যদি আপনার উম্মতরা করে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা শুরু করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুকরণ আমাদের করা লাগবে। নবীর অনুসরণ পারিবারিক জীবনে স্বামী হিসাবে আল্লাহর নবী কেমন ছিলেন, কেমন স্বামী ছিলেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ আমার নবী করেছেন। স্বামী হিসাবে নবীর আদর্শ, আমরা যারা স্বামী আছি স্ত্রীদের সাথে কি আচরণ করা লাগবে, সে আদর্শ, সে নমুনা মডেল আমার নবীর ভিতরে আছে না নাই? স্বামী হিসাবে রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, খয়রুকুম লিআহলিহি ওয়া ইন্নী খয়রুন লিআহলি। শুনে রাখো, যে মানুষটা স্ত্রীর কাছে উত্তম, সে হলো উত্তম মানুষ, আর আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি হচ্ছি সেরা। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীদের কাছে আমি হচ্ছি সেরা স্বামী। এই জন্য উত্তম স্বামী যদি হতে চাও, স্ত্রীদের কাছে উত্তম হও। দুনিয়ার সবাই তোমাকে ভালো বলে, দুনিয়ার সবাই তোমাকে সেলুট করে, দুনিয়ার সবাই তোমাকে বাহবা দেয়, কিন্তু স্ত্রীর কাছে যদি তুমি খারাপ হও, স্ত্রীর কাছে যদি তুমি উত্তম আদর্শ একজন স্বামী হতে না পারো, তাহলে তুমি কোনোদিনও উত্তম স্বামী হতে পারো না, উত্তম মানুষ তুমি হতে পারো না। ঠিক কিনা? এখন আমরা স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে, এখন আমরা সবসময় বাহিরে থাকি, স্ত্রীর কোনো অভিযোগ আমরা শুনি না। স্ত্রী বলে, আরে তুই মেয়ে মানুষ, এত কথা কেন বলো? মেয়ে মানুষরা বেশি কথা বলেও না, মেয়েদের কোনো কথা আমরা শুনি না। নবীর আদর্শ দেখি, নবী কেমন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর স্ত্রী সাফিয়া, তিনি ছিলেন ইহুদি কন্যা, ইহুদির ঘরের মেয়ে। তিনি শুনতে পেয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা একদিন কটাক্ষ করে সাফিয়াকে বলেছেন, ইহুদির মেয়ে, তুমি তো ইহুদির মেয়ে। এই কথা সাফিয়া যখন শুনলেন খুব কষ্ট পেলেন। হ্যারে, আমি রসুলের স্ত্রী, আমি তো মুসলমান, এখন আমাকে হাফসা গালি দিয়েছে, আমি ইহুদির মেয়ে বলে আমাকে গালি দিয়েছে। খুব কাঁদছে। মেয়েদের একটা আবেগ বেশি। মেয়েরা আমাদের কাছে যদি কোনো কিছু কারণে কোনো মতে যদি শাড়ি না পায়, লিপস্টিক না পায়, সুনো ফটো না পায়, সোনার পাউডার যা লাগে যদি আপনি না দেন, তারা দেখবে অন্য পন্থায় যাবে, তখন কান্না শুরু করে দেবে। কান্না যদি শুরু করে দেয়, আপনি তাকে সব দিতে বাধ্য হবেন। ঠিক কিনা? তারা কথা দিয়ে জিততে না পারলে খেঁদে খেঁদে কিন্তু ঠিকই জিতে নেই। ঠিক কিনা বলেন? হযরত সাফিয়া যখন এই কথা শুনলেন, কান্না শুরু করে দিলেন। রাসূল যখন ঘরে আসলেন, অশ্রু মুছে দিলেন। সাফিয়া, কি হয়েছে? মায়ুবুকিকে, কি হয়েছে তোমার? কাঁদো কেন তুমি? তোমার কি হয়েছে? অশ্রু মুছে দিলেন, সান্ত্বনা দিলেন, বলো বলো, অভিযোগ শুনলেন। সাফিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছে, আমার খুব কষ্ট লেগেছে, এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী কি বলেছেন, কেমন করে সান্ত্বনা দিয়েছেন, অভিযোগ শুনেছেন, আর কেমন ভাবে মীমাংসা করে দিয়েছেন সোনরের স্বামী। এখন যারা ছোট আছে তারা বললো, হুজুর এখন আমরা শুনবো না। ছোটরা বলবে কি, আমরা শুনবো না, কারণ আমরা এখনো স্বামী হতে পারি নাই। ঠিক কিনা? তোমরাও শোনো, তোমরা এক সময় স্বামী হবা, আমি তোমাদের বাবা যারা আছে তাদেরকে বলে দেবো তাড়াতাড়ি যেন তোমাদের জন্য একটা বউ নিয়ে আসে। ঠিক কিনা? স্বামী, উত্তম স্বামী। রাসূল অশ্রু মুছে দিলেন, সান্ত্বনা দিলেন। হযরতে সাফিয়াকে রাসূল বললেন, ও সাফিয়া, তুমি বলে দাও, তুমি কে, তোমার পরিচয় বলো। ইন্নাকি লিবনাতি নবীন, তুমি হচ্ছ নবীর মেয়ে। ওয়া ইন্না আম্মিকি লিনবিয়িন, তোমার চাচা হলো নবী। ওয়া ইন্নাকি লিতাহাতি নবীন, আর তুমি একজন নবীর আন্ডারে আছো, আমি নবীর স্ত্রী তুমি। এই জন্য ও সাফিয়া, ফাফিমা তাফখার আলাইকি,
ও সাফিয়া, তোমার উপরে গর্ব করার মতো কিছু নাই, তুমি তাদেরকে বলে দাও তুমি নবীর কন্যা, তোমার চাচা নবী আর তোমার স্বামীও একজন নবী, এই জন্য তোমার উপরে কেউ গর্ব করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাফসাকে বললেন, হাফসা, ও হাফসা, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, ও হাফসা, কথা বলার সময় আল্লাহকে ভয় করো। সাফিয়াকে ইহুদির মেয়ে বলে গালি দিও না। যা কোনো কাউকে অহংকার করার সময়, কাউকে হেয় করার সময় আল্লাহকে ভয় করো। চলো আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী কেমন উত্তম আদর্শ ছিলেন স্বামী হিসাবে। স্ত্রীদের চোখের পানি মুছে দিয়েছেন, স্ত্রীদেরকে সান্ত্বনা দিয়েছেন, কোনো সমস্যা হলে সেটা সমাধাও আমার নবী করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? উত্তম স্বামী ছিলেন আমার নবী রহমতুল্লিল আলামিন। তিনি আদর্শ আমাদের জন্য। আমার মুসলমান ভাইয়েরা, এখন আমরা বলি হুজুর, আমরা হুজুর মানুষ, আর দুলাল ভাই বলবে আমি তো সবার প্রধান অতিথি, তাকে আমি কেন ঘরে কাজ করবো, এগুলো আমার দ্বারা সাজে না। আমার নবী কেমন আদর্শ ছিলেন? আমার নবী বলে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত আয়েশা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি ফাইজা হযরাতিস সালাতু কামা ইলাস সালাহ। বুখারী শরীফের 6039 নম্বর হাদিস। আল্লাহ নবী মেহনত করতেন, ঘরের কাজ কারবারগুলো আমাদেরকে করে দিতেন। আর যখন নামাজের টাইম হয়ে যেত, আজান হয়ে যেত, আমার নবী তাড়াতাড়ি আর কোনো কাজ করতেন না, কাজগুলো ফেলে দিয়ে আল্লাহ নবী নামাজের দিকে দৌড়ে চলে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন আদর্শ! আমরা তো ঘরে কাজ থেকে নামাজে যাই না, অথচ আল্লাহর নবী ঘরে কাজ থাকলেও আজান দিলে নামাজে চলে যেতেন। এই জন্য বন্ধুরা, আজকে আমরা নবীর আশিক দাবি করি, নবীর প্রেমিক দাবি করি, তাহলে আমাদের ভিতরে যদি নামাজ না থাকে তাহলে কোনোদিন আমরা নবীর আশিক, নবীর প্রেমিক দাবি করতে পারি না। ঠিক কিনা? নামাজ না পড়ে যদি আমরা যদি আমরা নবীর আশিক দাবি করি, প্রেমিক দাবি করি, আমরা কোনোদিনও নবীর আশিক হতে পারি না। আমরা প্রতারক, আমরা বন্ড। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার রাসূলুল্লাহর আদর্শ, এভাবে রাসূল স্ত্রীদের সাহায্য সহযোগিতা করতেন এবং প্রেম রোমান্টিক ছিলেন। আমার নবী রোমান্টিক ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল কেমন রোমান্টিক ছিলেন। কুনতু আশরাবু ওয়া আনা খায়িদুন সুম্মা উনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো কিছু পান করতাম, তখন আমি হায়েজ অবস্থায় ছিলাম, তখন এটার পান করার পর আমি রসুলের দিকে উনাবিলুহু, রসুলের দিকে পাত্রটা আমি টেলে দিতাম। আর আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ফায়াদাউ ফাহুন আলা মাউদিন ফিয়া ফায়াশরাবু। মুসলিম শরীফের হাদিস 300 নম্বর হাদিস। হযরত আয়েশা বলেন, আমি যেখানে পান করতাম ঠিক ছিলাম। ইজা কানা বিল্লাইলি সারা মা আয়েশাতা ওয়া ইয়াতাহাদ্দাসু। হাদিস শরীফে এসেছে, রাত যখন হতো, 14 তারিখের পূর্ণিমা চাঁদ যখন উঠতো, তখন আল্লাহর নবী সারা মা আয়েশা, আল্লাহ নবী হযরত আয়েশার সাথে একটু ঘুরতে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইয়াতাহাদ্দাসু, এবং গল্প বলতেন। 14 তারিখের রাতে ছাদে বসে বসে স্ত্রীকে কোলে নিয়ে গল্প বলতেন আমার নবী রহমতুল্লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী গল্প বলতেন, বেড়াতে যেতেন এবং আয়েশাকে নিয়ে কত আনন্দ, মধুর মধুর কথা বলতেন। আর আয়েশাও তো কম না, হযরত আয়েশা নিজে আল্লাহর নবীকে 14 তারিখের চাঁদের সময় আল্লাহর নবীকে নিয়ে গল্প বলতেন। একদিন 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, আয়েশাকে নিয়ে বাইরে গেছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এটা কত সুন্দর চাঁদ, এটা আকাশের চাঁদ। আকাশের যেমন একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে। দুনিয়ার চাঁদটা, আকাশের চাঁদটা রাত্রে উদিত হয়, আর আমার চাঁদটা সব সময় আমার ঘরে উদিত হয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমার একটা চাঁদ আছে, দুনিয়ার একটা চাঁদ আছে,
আর দুনিয়ার চাঁদের চেয়ে আমার চাঁদটা আমার কাছে অনেক উত্তম। সেই 14 তারিখের পূর্ণিমার চাঁদ হলো আমার নবী রহমতুল্লিল আলামিন। জোরে কও সুবহানাল্লাহ। আমরা উত্তম স্বামী হতে চাই। আমরা যদি উত্তম স্বামী হতে চাই, পারিবারিক জীবন আমরা যদি সেরা হতে চাই, নবীর আদর্শের বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে বলি না, মেয়ে মানুষ, পরামর্শ করা যাবে না, মেয়েদের সাথে কথা বলা যাবে না। অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী মেয়েদের সাথে, তার স্ত্রীদের সাথে কথা বলতেন, পরামর্শ করতেন। হযরত উম্মে সালমা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 2731 নম্বর হাদিস। হযরত উমর বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কাবাসীদের সাথে একটা চুক্তি হয়ে গেল, মক্কাবাসীদের সাথে একটা চুক্তি, এখন এবছর উমরা করবে না, এবছর আসবে। এই চুক্তিটা হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, কুমু ফানহারু সুম্মা খলুকু, ও সাহাবারা দাঁড়িয়ে যাও, সবাই কোরবানি করে ফেলো এবং মাথা মুন্ডাইয়ে ফেলো। নবীজি বলেছেন, খুব হাদিসটা ভালো করে খেয়াল করুন। নবীজি বলেছেন কোরবানি করে ফেলো, মাথা মুন্ডাইয়ে ফেলো। সাহাবারা একবার নয়, দুইবার নয়, সালাস 3 বার বলেছেন। ফাওয়াল্লাহি মা কামা মিনহুম রাজুলুন হাত্তা ক্বালা যালিকা সালাসা মাররাত। আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, 3 বার বলেছেন, সাহাবীরা ওঠো রে, কোরবানি করে ফেলো, আর মক্কায় যাব না, আমরা চুক্তি করেছি মক্কায় আর যাব না, তোমরা কোরবানি করে ফেলো, মাথা মুন্ডাইয়ে ফেলো, আমরা মক্কায় যাব না। সাহাবারা এমন ভাবে হতাশ হয়ে গেছে, আল্লাহর নবী 3 বার বলেছেন, একজন সাহাবী তার বসা থেকে উঠে নেই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর সাহাবীরা এরকম না। আমার নবীর সাহাবারা তো নবী ইশারা করলে, নবীর ইশারায় তারা দূরে যেত, নিজের জানটাও দিয়ে দিত। নবীজি উজু করলে উজুর পানির জন্য তারা তাড়াহুড়া শুরু করে দিত। কিন্তু আমার নবীকে এত ভালোবাসতো, জানের চেয়ে ভালোবাসতো আমার নবীকে। কিন্তু সাহাবীদেরকে আল্লাহর নবী 3 বার বললেন, তারপরে সাহাবারা উঠলেন না। কারণ সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা উমরা করতে এসেছি, উমরা না করে মদিনায় কেমনে যাব, আমাদের বুঝা আসে না, আমরা কেমনে মদিনায় যাব। আল্লাহ নবী কোনো কথা বললেন না, ঘরে চলে গেলেন, হযরতে বাসায় চলে গেলেন, তাবুতে চলে গেলেন। হযরত উম্মে সালমাকে বললেন, এই কথাগুলো হযরত উম্মে সালমাকে বুঝালেন। ফাযাকারা লাহা মা লাকিয়া মিনান নাস। হযরত উম্মে সালমাকে সব কিছু বর্ণনা করলেন। উম্মে সালমা সব কিছু শোনার পরে ফাকালাত উম্মে সালমা ফালাম্মা লাম ইয়াক, সালমা বললেন, ইয়া নবী আল্লাহ, আতুহিব্বু যালিকা খুরুজ সুম্মা লা তুকাল্লিম আহাদান মিনহুম কালিমাতান হাত্তা তানহারা বুদনাকা ওয়া তাদউয়া খালিকাকা ফায়াখলিকাকা। হযরত উম্মে সালমার সাথে পরামর্শ করলেন। আমার কথা বলার এই উদ্দেশ্য হলো, আমরা মেয়েদেরকে পাত্তা দিই না, মেয়েরা কি মানুষ, মেয়েরা কি জানে, আমি সব মেয়েদের সাথে আমরা পরামর্শ করি না। ও স্বামী, আল্লাহ নবীর আদর্শ দেখুন, যখন কোনো সাহাবী উঠে নাই, দাঁড়ায় নাই, কোনো সাহাবী তারা কোরবানি করতেছে না, আল্লাহ নবী উম্মে সালমাকে বললেন। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি যদি সত্যি যদি তার চান তারা কোরবানি করুক, তারা মাথা মুন্ডাইয়ে ফেলুক, আপনি যদি সত্যি চান, তাহলে নবী আর একটা কথা বলবেন না, আপনি নিজে আগে বের হয়ে যান, আপনার কোরবানি আপনি দিয়ে ফেলুন, আপনার মাথা আপনি মুন্ডাইয়ে ফেলুন, তারপর আপনি কোনো কথা বলবেন না। পরামর্শ নিয়ে, উম্মে সালমার পরামর্শ নিয়ে হযরতে আল্লাহর নবী যখন বের হয়ে গেলেন, সাহাবীদের সাথে একটু কোনো কথা বলে নাই, আল্লাহ নবী নিজে নিজে কোরবানি করে ফেললেন। একজন মানুষকে ডেকে বললেন, আমার মাথাটা মুন্ডাইয়ে ফেলো, এবং আল্লাহর নবী নিজে মাথা মুন্ডাইয়ে ফেললেন। এটা দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর কসম করে বলি, এটা করার পর আল্লাহ নবী আর কিছু বলে নাই। দেখা গেল আল্লাহ নবী যখন মাথা মুন্ডাইয়ে ফেললো, আল্লাহ নবী যখন কোরবানি করে ফেললো, তখন সাহাবেরা একজনের উপরে একজন উঠে কোরবানি করা শুরু করে দিল, মাথা মুন্ডানো শুরু করে দিল। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে পরামর্শ করতেন আমার নবীজি। এই জন্য উত্তম আদর্শ স্বামী যদি আমরা হতে চাই, আমাদেরকে স্ত্রীদের সাথে পরামর্শ করা লাগবে, ঠিক কিনা বলেন? নবীর প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য মডেল। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন,
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে নিজের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, নিজের জানের চেয়ে নবীকে বেশি মহব্বত করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমরা যদি নবীর পরিপূর্ণ আশিক দাবি করি, ভালোবাসা পেতে চাই, নবীর অনুসরণ আমাদের করতেই লাগবেই, করা লাগবে। ঠিক কিনা? বিকল্প কোনো পথ আছে? বিকল্প পথ নাই। নবীর আদর্শ সুন্নাহ আমাদেরকে পালন করতে হবে, দেখে দেখে পালন করা লাগবে। সাহাবায়ে কেরামরা কেমন করে ভালোবেসেছেন নবীকে। হযরত যায়েদ ইবনে দাসিনা, তাকে যখন বন্দী করা হলো, মক্কায় যখন নিয়ে যাওয়া হলো, আবু সুফিয়ান তাকে কিনে নিল। যায়েদ তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি রাজি আছো? যায়েদ বলো অসুবিধা কি? কি আমি আর করব? যায়েদকে বলা হলো, যায়েদ তোমাকে ছেড়ে দিব, তুমি যদি শুধু বলো তোমাদের নবী মুহাম্মদকে তোমার এই ফাঁসির মঞ্চে নিয়ে আসা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আসতে হবে না, মনে করো মুহাম্মদকে নিয়ে আসবো, তুমি রাজি আছো কিনা? যায়েদ ইবনে দাসিনা কি বললেন? হাদিস সাক্ষী। তিনি বললেন, ওয়াল্লাহ মা ইউহিব্বান্না মুহাম্মাদান আলআনা ফি মাকানিহি আল্লাযী ওয়া ফীহি তুসিবুহু শাওকাতুন ওয়া ইন্নী জালিসুন ফি আহলিহি। তিনি বললেন, আল্লাহর কসম, আমি ঘরে সুন্দরভাবে আরামসে বসে থাকবো, আর আল্লাহ নবী একটা কাঁটা ফুটবেন, আমি যায়েদ কোনোদিনও সেটা বরদাস্ত করব না। যেরকম সুবহানাল্লাহ, কোনোদিনও বরদাস্ত করব না। এই জন্য আমার এই কলিজার টুকরা নবীকে নিয়ে কি কটাক্ষ করলে আমার আল্লাহ তাদেরকে ছাড় দেয় না। ঠিক কিনা? গত 10 তারিখের রিপোর্ট আপনারা দেখেছেন, 2007 সালে যে বেয়াদব আমার নবী নাকি কার্টুন ছাপিয়েছিল, সেই বেয়াদবকে, লার্স বিক্স নামক বেয়াদবকে আমার আল্লাহ গাড়ির নিচে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য নবীর সাথে কোরআন নিয়ে বেয়াদবি করা যাবে না, আমার আল্লাহ তাদেরকে ছাড় দেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য নবীর আদর্শগুলো আমাদেরকে চলতে হবে। হুজুর মানবো, অসুবিধা নাই। কোনটা মানবো? যেমন আজকে ভাত খাওয়ার সময় জাকের ভাই সহ ছিলেন, তখন কদু আসলো, তখন এই কদুটা নিলাম, খুব খাইয়েছি, আমিও খাইছি, জাকের ভাই সবাই খাইয়েছে, আমার হেলালি ভাই হুজুরও খাইয়েছেন। কেন খাইয়েছেন? এটা নবীর সুন্নাহ। ঠিক কিনা? হুজুর অসুবিধা নাই, এই সুন্নাহটা আমরা কিন্তু পালন করবো, অন্যগুলো ফারি আর না ফারি, কদু খাওয়ার সুন্নাহটা আমরা পালন করবো। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হযরত আনাস বলছেন, রাসূলের সাথে একদিন দাওয়াতে গেলাম, রাসূল গোস্তগুলো এদিকে দিয়ে কদুগুলো বেছে বেছে খেয়েছেন। সেদিন থেকে মা জিলতু হিব্বুদ দুব্বা মিন ইয়াউমাইযিন, সেদিন থেকে আমি আনাস আর কদু ছেড়ে দেই নাই, আমি কদু বেছে বেছে খাইছি। এটা হলো নবীর সুন্নাহ। ঠিক কিনা বলেন? আমরা অন্যগুলো ফারি আর না পারি, মজারগুলো আমরা পালন করি, হুজুর অসুবিধা নেই, এগুলো আমরা পালন করব। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম, বড় মুহাদ্দিস, তার কাছে একজন সাগরিত 1 মাস লেখাপড়া করেছেন। তিনি 1 মাস একজন ছাত্র, তিনি চলে যাবেন, বেদুইন গ্রাম্য লোক। তিনি এসে বলল, যখন তিনি চলে যাচ্ছেন, আবু সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন, আরে শোনো, তুমি তো চলে যাচ্ছ, 1 মাস আমার কাছে হাদিস শুনেছো, কোন হাদিসগুলো ভালো লেগেছে একটু বলো তো। তখন তিনি বললেন, হুজুর হাদিস অনেক পড়েছি, 1 মাস পড়েছি, অনেক হাদিস পড়েছি, কিন্তু 3টা হাদিস আমার কাছে খুব ভালো লেগেছে। 3টা হাদিস বলো তো কোন হাদিস? তিনি বললেন, বুখারী শরীফের কিতাবুল আশরাবাতে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবীজি মিষ্টি পছন্দ করতেন, মধু পছন্দ করতেন। এই হাদিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আর কোন হাদিসটা তোমার কাছে ভালো লেগেছে? তিনি বললেন, লাইসা মিনাল বিররা সাওমু ফিস সাফর, সফর থাকলে রোজা না রাখলে অসুবিধা নেই, হাদিসটা আমার ভালো লেগেছে। আর কোনটা ভালো লেগেছে? তিনি বললেন, ইজা উদিয়াল আশাউ ওয়া উকিমাতিস সালাহ ফাবদা বিল আশা। বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, রাত্রের খাবার যখন চলে আসে, রাতের খাবার আবার এদিকে এশারের টাইমও যদি হয়ে যায়, নামাজের টাইমও যদি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, নামাজ পরে আগে খেয়ে ফেলো। এই হাদিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদেরও ভালো লেগেছে? ঠিক কিনা? জোরে বলেন, আপনাদের ভালো লাগে নাই? খুব ভালো হাদিস। হুজুর অসুবিধা নেই, মিষ্টি বেশি করে খাবো, এগুলো আমল করব। অথচ এগুলো যেমন সুন্নাহ, আরো সুন্নাহ রয়েছে। ঠিক কিনা বলেন? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলো জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক কিনা? সুন্নত শুধু নয় বেশ সরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলো জীবনে কখনো তা মানো কি? আমরা মজা মজা সুন্নতগুলো পালন করলে হবে না। আজকে 12 রবিউল আউয়ালের আজকের শিক্ষা হলো নবীকে যেমন ভালোবাসা লাগবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর প্রত্যেকটা আদর্শ আমাদের জীবন আনতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ যেন তারা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ হচ্ছে আল্লাহ গফুর, আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।